আসসালামু আলাইকুম। আমি আজকে জলপাইয়ের আচার করে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প উপকরণ দিয়ে। এজন্য আমি কড়াইর মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি একটু তেলের মধ্যে নাড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ। গুঁড়া মরিচটাও আমি একটু তেলে ভেজে নিব নেড়ে চেড়ে। আর আমি জলপাইটা আগে থেকেই সিদ্ধ করে চটকিয়ে রেডি করে রেখেছিলাম। সেই চটকিয়ে রাখা জলপাইটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভাজবো। আমি জলপাইয়ের সাথে কিছুটা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন গুড়টা মিশে যায়। জলপাইয়ের সিজনে যে জলপাইয়ের আচার খাবো না এমনটা তো হতে পারে না। এজন্য আমিও সবার মতো একটু শখ করে অল্প একটু আচার বানালাম। আপনারাও এভাবে আচার বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। চিনিটা গলে গিয়েছে আমার প্রায়। এখন আমি এর মধ্যে গুঁড়া করা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি ভেজে রাখা জিরার গুঁড়া। আমি আর কোনো মশলা দিব না। এই পর্যন্তই। আমি বলেছিলাম খুবই অল্প মশলা দিয়ে আচার বানাবো। আপনারাও এভাবে খুবই কম মশলা দিয়ে আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আচারটা খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও খেলে ভালো লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কাছে যদি আমার তৈরি করা আচারটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমার আচারটা এখন রেডি হয়ে গেছে, দেখেন কতটা জুসি হয়েছে।